দিয়া কয় চাচা, ও চাচা আবু তালেব গো, খাদিজা আমার বিয়ের প্রস্তাব করেছে, এখন আমি কি করতাম? খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব করেছে, এখন আমি কি করতাম? আবু তালেব ডাক দিয়া কয় মুহাম্মাদুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সিদ্ধান্ত কি? আমার হুজুর সিদ্ধান্ত দেয় না। আবার জিজ্ঞাসা, চাচা আপনি বলেন এখন কিতাম, আপনি বলেন কি করতাম? চাচা কয় ভাতিজা তুমি বুঝের মানুষ, তোমার তো সিদ্ধান্ত আছে, তুমি বলো কি করবা? একবার এ কয় ভাতিজা রে, চাচা কয় ভাতিজা রে, ভাতিজা কয় চাচা রে। এবার চাচা ডাক দিয়া কয় ভাতিজা তুমি তো তার সাথে কথা বলেছ, খাদিজাতুল কুবরা পর্দার আড়াল থেকে আমার হুজুরের সাথে দরকারি কথা বলতো, কারণ খাদিজাতুল কুবরার বাসায় আমার হুজুর চাকরি করতে। যেরকম সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে একটু বলি রে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব যখন আমার বাড়িতে আমার বাসায় চাকরি করতো, আমার বকরিগুলো চড়াইতো, মাঠের মধ্যে নিয়ে যাইতো ঘাস খাওয়ানোর জন্য। হুজুর আল্লাহর হাবিব আগে আগে হাঁটতো, আমার বকরির পালগুলো একটার পিছনে একটা, একটার পিছনে একটা, সিরিয়াল ধরে ধরে, কাতার ধরে ধরে আল্লাহর হাবিবের পিছন পিছন যাইতো, যেন বেয়াদবি না হয়, একটা ডাইনে বামে কোনোটা যাইতো না। আল্লাহ তার ডাক দিয়ে বলে, বন্ধু হাবিব আপনার জীবনী, আপনার আদর্শ, আপনার চরিত্রকে আমি আল্লাহ আজিম বলে ঘোষণা দিলাম, মহা চরিত্র বলে ঘোষণা দিলাম। আল্লাহ বলেছেন আল্লাহু আজিমুন, মনোযোগ, আল্লাহ বলেছেন আল্লাহু আজিমুন, আল্লাহ বলেছেন আরশ আজিমুন। সুবহানাল্লাহ বলেন। যার কোনো মিসাল নাই, যার কোনো উপমা নাই, সে হচ্ছে আজিম। মনোযোগ, আল্লাহু আজিমুন, আল্লাহ বলেছেন আরশ আজিমুন, আল্লাহ বলেছেন বন্ধু গো আপনার জীবনী, আপনার চরিত্রকে আমি আল্লাহ আজিম বলে ঘোষণা দিয়ে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বলে ভালো লাগে না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির পৃথিবীতে আগমনের, আমার নবীজি পৃথিবীতে আগমন জীবনের সূচনা লগ্ন থেকে, অর্থাৎ নবীজির দোলনা থেকে পর্দা করার সময় পর্যন্ত 63 বছরে হায়াতে জিন্দেগিতে পুরা জীবনটাকে আমার আল্লাহ বলেছেন খুলুকি নাজিম। আর জোরে বলেন। ছোট্ট বাচ্চা বলেন, আলবিদে লেহার মধ্যে দেখলাম হুজুর রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় থাকতেন, যখন হুজুর ওই বাড়িতে ছিলেন, দুধের বাচ্চা হালিমা ডাক দিয়ে বলে, দুনিয়ার সন্তান একটা স্তন খাইলে আরেকটা স্তনের মধ্যে মুখ দেয়, কিন্তু আমার এই সন্তান মুহাম্মাদুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানটা আমার আরেকটা সন্তান ছিল, একটা স্তন খাইতো, আরেকটা স্তন তার দুধ বাইয়ের জন্য ছাড়িয়ে দিত। আর জোরে বলেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন, আপনারা তো এখন আর পড়ালেখা করেন না, আগে মুরব্বিরা কসাসুল আম্বিয়া পড়তো, তাজকিরাতুল আউলিয়া পড়তো, বাড়ির উঠানে জোরে জোরে ইতিহাস গ্রন্থ পড়তো, বিভিন্ন রকমের ওলি আল্লাহদের জীবনী পড়তো, নবী রাসূলদের ইতিহাস পড়তো, বিভিন্ন রকমের ঐতিহাসিক গ্রন্থ বাড়ির উঠানে পড়তো। মুরব্বিরা এখন পড়ে না, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন, বাংলা অনুবাদ হয়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে তারিখুল খুলাফা পড়বেন, তাহজিবুত তাহজিব পড়বেন, সিরুস সাদাতাইন পড়বেন, এগুলো ঐতিহাসিক গ্রন্থ। মারহাবা বলেন। আল্লাহর হাবিব যখন কৈশোর বয়সে ছিলেন, হুজুর রাহমাতুল লিল আলামিন বন্ধু বান্ধব সমবয়সী যারা ছিল, হুজুরের কৈশোর বয়সে হুজুরের বন্ধুরা মাঠে গিয়ে খেলাধুলা করত, কিন্তু আল্লাহর হাবিব খেলতো না, রাস্তার এক পাশে বসে বসে বন্ধুদের খেলাধুলা দেখতো, হুজুর খেলতো না, চুপ করে বসে 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 আমার হুজুর কি যেন ভাবতো। আর জোরে বলেন। নবী
নবী আমার বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমার উম্মতেরা, যুবকেরা, কিশোরেরা, বুড়োরা আমি রাসূলের জীবনী পড়বে, আমি রাসূলের জীবনী শুনবে, আমি রাসূলের জীবনীকে গলার মালা বানাইয়া তারা তাদের জীবনে কি বাস্তবায়ন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ, আল্লাহ বলেছেন আপনার জীবনে কি আমি আল্লাহ খুলুকিন আজিম বলে ঘোষণা দিয়েছি। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার নবীজির জীবনীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আপনার পরিবার কিভাবে চালাইবেন, বিবির সাথে কি রকম আচরণ করবেন, আমার নবীর জীবনীতে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? বন্ধুর সাথে কেমন আচরণ হবে, সমাজ কিভাবে চালাইবেন, রাষ্ট্র কিভাবে চালাইবেন, আমার নবীর জীবনীতে আছে না নাই? একটু মহব্বতে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব ওফাতের পর হুজুরের পর্দা করার পরে মদিনার কিছু সাহাবায়ে কেরাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, গিয়া কয় মা গো একটু বলবেন কি হুজুরের জীবনটা কেমন ছিল, হুজুরের জীবনী কেমন ছিল? আপনাদের প্রশ্ন জাগতে পারে। নবীর স্ত্রীর কাছে কি জন্য নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে? নবী তো সাহাবীদেরকে সামনাসামনি দরদ দিয়েছেন, তাফসীর করেছেন, বুঝিয়েছেন, শুনিয়েছেন। সাহাবীরা হুজুরের কাছ থেকে সামনাসামনি শিখেছে, তারপরে আবার কেন হুজুরের স্ত্রী আমাদের মাদের কাছে গেল জিজ্ঞাসা করার জন্য, জগৎকে জানার জন্য। ইমাম সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, সমাজের এমপি, মন্ত্রী, নেতা, চেয়ারম্যান, মেম্বার কত ভালো, সব থেকে ভালো জানে তার বিবি। ঠিক কিনা বল? এই ইমাম সাহেব কেমন ভালো আর খারাপ সবার থেকে ভালো জানে কে? তার বিবি। বিবি বিবি স্ত্রী আর কি। কে কে? চেয়ারম্যান সাহেব কত ভালো আর কত খারাপ সবার থেকে ভালো জানে তার স্ত্রী। স্ত্রী কথা কোন ঠিক নেই? সমাজের বিচার করে, ঘরে গেলে বিবি কয় সাবধান, এটা চেয়ারম্যানই না, ঘরের চেয়ারম্যান আমি। কথা কোন ঠিক নেই? বুঝার জন্য বলছি, মাত্র আলোচনা শুরু করলাম, আস্তে আস্তে বুঝবেন। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলি বাঁশের গা, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরহরে ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে, বলেন ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে, হায় হায় ওরে জীবন গুনাহে গুনাহে গে। একটু জবানটা লড়ান না। ওরে জীবন গুনাহে গুনাহে গে, হায় হায় বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদবি বাঁশের গা, ভাইও নাই তুরবা আন্দাব নাই রে, হায় হায় ঠিক কিনা বলে? ওরে ভাইও নাই তুরবা আন্দাব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে, বলেন ওরে জীবন গুনাহে গুনাহে। হায় হায় নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাহে গুনাহে
এলো রে, হায় হায় ওরে জীবন গুনায় গুনায় এলো রে। কথা কোন ঠিক কিনা? বাবা মা সন্তান আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব এদের মায়ায় এদের সঙ্গে এদের সাথে থাকতে থাকতে আমরা কবরের কথা বলে গিয়েছি। প্রত্যেকটা কদমে কদমে আমাদের গুনাহ অন্যায় পাপ অপরাধ, ঠিক কিনা বলুন? নবীদের স্ত্রীগণ আমাদের মা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে আন-নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্ত্রীগণ আমাদের মা। হুজুর 9 জন মতান্তরে 10 জন 11 জন হুজুরের স্ত্রী ছিল, আমাদের মা ছিল। সুবহানাল্লাহ। একজন বিবির সাথে আমরা ঠিকমতো ভালো আচরণ করতে পারি না। সকালে ভালো, দুপুরে খারাপ, দুপুরে ভালো, বিকালে খারাপ, বিকাল বেলা খারাপ, আবার রাত্রিবেলায় ভালো, আবার মাঝরাত্রে কয় চলতো না, এই দিকে ঘুরি হতেন। বুঝেন না মনে হয়, ঠিক কিনা বলেন? ইমানদারের আরে বাস্তবমুখী আলোচনা হবে, জোরে কোন মারহাবা। মদিনার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য জগৎবাসীকে জানাইবে, হুজুর রাহমাতুল লিল আলামিন এতগুলো বিবি থাকার পরেও আমার হুজুর কেমন আচরণ করেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মদিনার সাহাবীরা রে, কোন নবী সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, খুলুকুল কোরআন। সাহাবীরা রে, পুরা কোরআন শরীফটা তুই আমার নবীর জীবনী। আর জোরে বলেন। দেখবেন আমাদের স্বামীরা বাড়ির থেকে বের হলে বিবিরা দোয়া করে, বিশ্বাস করেন একেবারে সত্য কথা। মাহফিলে রওনা দিলাম, বাড়ির থেকে এক মহিলা তার স্বামীর জন্য দোয়া, একেবারে আল্লাহর কসম, মহিলা স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ এই খোদার কাটা বাঁচতে পারিতেছে, আমি আসতেছি আমার বাড়ির সামনের বাড়িতে, আল্লাহ এই খোদার কাটা। আরো একটা খারাপ কথা কইছে, বাড়ির থেকে বাড়িতেছে, ইতারার হিরে আনিস না, নাউজুবিল্লাহ। কোনটা কৌ হেডা, যেটার মুখের আওয়াজ মাইকের যেন স্বাস্থ্য ভাইয়ের মতো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এলাকার শস্যের মা সাজা গাছিলি গো মা, হুজুর বলেছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? দায়ুস বলে কাকে? যেই মহিলার কণ্ঠের আওয়াজ তার স্বামী থেকে অনেক লাউড স্পিকারে, জোরে কোন ঠিক কিনা? দায়ুস বলে কাকে? যেই মহিলা সমাজ মানে না, কিচ্ছু মানে না, পরিবারকে মানে না, নিজে নিজে পণ্ডিতি করে, বেহায়াপনা ভাবে চলে, বেগানা পুরুষের সাথে দেখা করে, নিজের লজ্জাস্থানকে এমন ভাবে মানুষের দিকে তুলে ধরে যেন যুবকেরা পুরুষেরা তাকে থাকতে না পারে, তার দিকে আকৃষ্ট করে, এমন ভাবে চলে। আছে না নাই? এদেরকে বলা হয় দায়ুস। এদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? মনোযোগ দেন। মহিলারা স্বামীরা যখন বাড়ির থেকে বের হয়, স্বামীর জন্য বিবি দোয়া করে, আল্লাহ এই যে নিস বাড়ির দিকে আনিও না, এটার জ্বালায় বাসি না, শুধু মারে, আঘাত করে, বিভিন্ন রকমের শাসন করে, বিভিন্ন রকমের অত্যাচার করে, তার জ্বালায় বাসি না। কয় হয় রানী হয়ে যাবো, তারপরেও এটার ভাত খাইতাম না। আছে না নাই? আবার আমরাও কি ভালো, মনোযোগ, আবার আমরাও কি ভালো মসজিদের মধ্যে যাইয়া তাকবীরে উলার সাথে নামাজ পড়িয়া ইমাম সাহেবের সাথে দোয়া করি, আল্লাহ বাড়িতে থাকতে পারি না, বাড়িতে যাইতে পারি না, এই শয়তানরে তাড়াতাড়ি নেন, এটা জ্বালায় বাসি না, তাড়াতাড়ি হয় আমার লইয়া যান, নয়তো বাড়িটার নিয়ে যান। জোরে কোন ঠিক নি? মনোযোগ দেন, বাস্তবমুখী আলোচনা। হুজুর এতগুলো বিবির সাথে কেমন সুন্দর আচরণ করেছে একটু জানার দরকার আছে না নাই? আমার নবীজি সামাইলে তিরমিজি করবেন, আল্লাহ রাবী রহমাতুল আলামিনের একটা চুল মুবারক লইয়া যদি আলোচনা করা হয় সওয়াব হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন।
আল্লাহর হাবিবের একখানা চুল মোবারক লইয়া যদি আলোচনা করা হয় সওয়াব হইতে থাকবে। মারহাবা বলেন। নবী আমার একদিন বাহির থেকে বের ভিতরে আসলো, 10 জন বিবি, হুজুরের 10 জন বিবি একসাথে হুজুরের কাছে আসলো। আসিয়া আজকে হুজুরকে জিজ্ঞাসা করে, আম্মা জান আয়েশা কে, হুজুর আজকে আপনার একটা পরীক্ষা হবে। হযরতে হাবিবা ডাক দেখে, হুজুর আজকে আপনার পরীক্ষা হবে। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখে, হুজুর আপনার পরীক্ষা হবে। হযরতে উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখে, হুজুর আজকে আপনার পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। 10 জন বিবি একসাথে হুজুরের কাছে আসে, কয় নবী গো আজকে আপনার একটা পরীক্ষা হবে, আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। কোন বিবিরা আমার হুজুরকে ডাক দেখে, হুজুর আজকে আপনার একটা পরীক্ষা হবে। নবী গো কোন বিবিরে আপনি বেশি ভালোবাসেন? নবী আমার ডাক দেখা, বিবিরা রে সবাই সবার বাসার মধ্যে চলে যাও, রুমের মধ্যে চলে যাও। আমি রাসূল কিছু খেজুর সংগ্রহ করেছি, এই খেজুরগুলো যার হাতের মধ্যে রাতে গিয়ে দিব, বুঝবা তারে আমি রাসূল বেশি ভালোবাসি। আরো জোরে কোন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে তামান্না, তিনার চিন্তা, হুজুর আমারে বেশি ভালোবাসে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহর হাবিব সমস্ত বিবিরা মনে করতো, সাউদা মনে করতো হুজুর আমারে বেশি ভালোবাসে, এমন আচরণ করতো। আয়েশা মনে করতো হুজুর আমারে বেশি ভালোবাসে, এমন আচরণ করতো। উম্মে হাফসা মনে করতো হুজুর আমারে বেশি ভালোবাসে, হাবিবা মনে করতো হুজুর আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এমন আচরণ আমার হুজুর করতো, সবাই মনে করতো হুজুর আমারে বেশি ভালোবাসে। রাত্রে বেলায় হুজুর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে যায় টোকা দিল, ইনো খেজুর। সুবহানাল্লাহ। কোন হুজুর কয় খেজুর পাইছো, তোমারে খুব ভালোবাসি, দরজা বন্ধ করিয়া দাও, ঘুমিয়ে ফেলো। সুবহানাল্লাহ। কোন হুজুর এবার উম্মে হাফসার ঘরের সামনে যাইয়া টোকা দিল, উম্মে হাফসা দরজা খুলছে। উম্মে হাফসা খুশি, হুজুর কইছে রাতে বেলা যারে খেজুর দিবে তারে বেশি ভালোবাসে। আর জোরে বলেন। এভাবে আল্লাহর হাবিব 10 জনের ঘরে যাইয়া সবাইরে খেজুর দিয়া, আজকে রাতে কোন বিবির ঘরে আল্লাহর হাবিব থাকে নাই। সুবহানাল্লাহ। সকালবেলা 10 জন বিবি একসাথে, কে কার আগে ঘুম থেকে উঠবে, কে কার আগে খবর জানাইবে। এ কয় ঘটনা তো হইয়া গেছে। আয়েশা কয় রে দেখছস নি, খবর পাইছস নি? কয় কি? কয় হুজুর তো আমারে বেশি ভালোবাসে, খেজুর আমারে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাউদা কয় হুজুর আমারে বেশি ভালোবাসে, খবর লাই তোদের কাছে খেজুর আমারে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে হাফসা কয় হুজুর আমারে বেশি ভালোবাসে, তোমার খবর নাই। এবার সবাই একসাথে কয় হুজুর আমারে বেশি ভালোবাসে, খেজুর আমারে দিছে। সুবহানাল্লাহ। কোন সবাই বুঝে ফেললো আমার হুজুর কাউকে বেজার করে না, কাউকে খুশি করে না। সময়কে আল্লাহর হাবিব একরকম ভালোবাসা দিছে, যেই রকম চক্ষু একরকম রাখায় আপনার আমার পক্ষে সম্ভব হবে? আর জোরে বলেন হবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগ দিয়া মদিনা সাহাবীরারে, কোন নবী সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে আসছো? জাননি এত ব্যস্ততার পরেও যেই দিন আল্লাহর হাবিব আমার কাছে আসতো, হুজুর যেই দিন আমার ঘরে থাকতো, যেই দিন আমার সময় দিত, জাননি আমারে আমার নবী কইতো আয়েশা গো একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি রাসূল তোমার রান্নার কাজে সহযোগিতা করি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতো আয়েশা গো তুমি তো প্রত্যেকদিন রুটি বেলো গো আয়েশা, প্রত্যেকদিন তুমি রুটি বেলো, আমার একটু সুযোগ দাও গো আয়েশা, আমি রাসূল তোমার একটু রুটি বেলিয়ে দে। এত আস্তে সুবহানাল্লাহ কইবেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার নবীর সুন্নাত বিবিদের কাজ সহযোগিতা করা। আমার হুজুর বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। শুনেছেন না? আচ্ছা মারহাবা বলেন।
নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো আমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইলে ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা রদম কফল মন্দ নবী ফাইলাম না মদিনার গন্ধ ইয়া রাসূলুল্লাহ। একটু নাতে মুস্তাফা বললে আশিকদের কাছে ভালো লাগে, ঠিক কিনা? বিশ্বাস করেন আমার নবীর নাচ শুনলে, আমার নবীর স্মরণ জিকির শুনলে, আমার নবীর কথা শুনলে, আলোচনা শুনলে যদি ভালো লাগে, শুনতেই মনে চায়, শান্তি লাগে, আদর লাগে, মায়া লাগে, ভালোবাসা লাগে, বুঝবেন আপনি পরিপূর্ণ ইমানদার হইয়া গেছেন। ওরে আমরা রদম কফল মন্দ নবী ফাইলাম না মদিনার গন্ধ, দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা নবী করে আনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসর, নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসর, নবী গো আমরা জবান লাড়ান সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা। চিৎকার মেরে বলেন মারহাবা। বলছিলাম হুজুরের সুন্নাত বিবিদের কাজে সহযোগিতা করা, সুবহানাল্লাহ। আমরা হুজুরের সুন্নাত তালাশ করি, শুধু কি টুপি মাথায় দিলে সুন্নত আদায় হয়ে যায়, শুধু কি পাঞ্জাবি মাথা গায়ে দিলে সুন্নত আদায় হয়ে যায়, শুধু কি মাহফিলের শেষে তাবারক খাইলে সুন্নত আদায় হয়ে যায়, শুধু কি খাবারের শেষে মিষ্টি খাইলে সুন্নত আদায় হয়ে যায়, আর হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নত আছে না না? জোরে বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, জাননি হুজুর কেমন ভালোবাসতো আমাদেরকে, কেমন আচরণ করতো আমাদের সাথে জাননি? অনেক সময় আমি মাছের কাঁটা চিবাইয়া, মনোযোগ, আমি আয়েশা যখন মাছের কাঁটা চিবাইয়া ফ্রিজের মধ্যে দস্তরখানার মধ্যে রাখিয়া দিতাম, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর ওই চিবানো কাঁটাগুলো লইয়া আমার নবী আবার দ্বিতীয়বার চিবাইতো। আর সুবহানাল্লাহ বলেন মিয়া। বিবির চিবানো কাঁটা, আমার নবীর স্ত্রীগণ চিবানো কাঁটা, মানে কাঁটা সাবাইয়া রাখলে ওই কাঁটাগুলো লইয়া হুজুর আবার চিবাইতো, সুবহানাল্লাহ। আর আমরা খোদা তোমায় ডাকতে জানি না, হায় ডাকার মতো ডাকিলে খোদা কেনে শুনে না, হায় হায় খোদা তোমায়, বলেন না, হায় হায় ডাকার মতো ডাকিলে খোদা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকার মতো ডাকতে জানলে আল্লাহ সাড়া দিবে আমাদের সাথে, কথা কোন ঠিক কিনা? আলী কারামাল্লাহু ওয়াজহু
আজান হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা কয় যাইবেন না, চুপ করে আছে, কথা কয় না। সুবহানাল্লাহ। ইকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ আরম্ভ হয়ে গেছে। আলী কারামাল্লাহু ওয়াজহু আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছে। সুবহানাল্লাহ করবেন না? শরীরের মধ্যে কেমন যেন একটা আগুন ধরিয়া গেছে। মদিনার নবীর সাহাবী হইয়া, বেলায়েতের সম্রাট হইয়া আমি আলী কি নামাজ ছেড়ে দিতে পারি? আরো জোরে বলেন না। মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া, দাড়ি টুপি রাখিয়া, নবীর উম্মত হইয়া, মুসলমান দাবি করিয়া আমরা কি নামাজ ছেড়ে দিতে পারি? আলী কারামাল্লাহু ওয়াজহু একটা দৌড় মারিয়া, একটা দায়িত্ব বিহাজার ইমাম, আল্লাহু আকবার, নামাজ শেষ। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর নামাজ শেষ করে ঘুরে আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আলীও হাসতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের বুঝানোর জন্য, জানার জন্য হুজুর কয় আলী আমরা না কইছেন নামাজ পড়তাম না? হুজুর কইছি তো। আইয়া গেলেন যে হুজুর আমি আলী নামাজ কি ছাড়ে দিতে পারি? সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি তো জানতাম আপনি আলীর পক্ষে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব, এই জন্যই কইছি আপনি নামাজ না পড়লেও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান, ইমানদার মুসলমান নামাজ ছাড়তে পারে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মান তারকুস সালাতা মুতাআম্মাদান ফিকি আকবর ফতোয়া, মান তারকুস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। মারহাবা কোন যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিল, ইচ্ছাকৃত কিভাবে? তার সময় আছে, সুযোগ আছে, সে পড়তে পারে, কিন্তু সে সময় আছে, পড়তে পারে, ভালো মানুষ, সুস্থ মানুষ, তার কোনো বিপদ নাই, সমস্যা নাই, সে মুসাফির না, তার কোনো ব্যস্ততা নাই, জরুরত নাই, ইচ্ছা করে নামাজকে জরুরি মনে না করে, দরকারি মনে না করে ছেড়ে দিল, ওই লোকটাকে বলা হয় কাফির। ওই লোকটাই কি বলে হুজুর আমরা তো এরকম বহুত ছাড়ি দিছি, কথা কোন ঠিক নেই। এই ওয়াজ আমরা জানতাম না, কারণ আপনারা তো আর পড়ালেখা করেন নাই। যে হুজুর আমরা তো ইচ্ছা করে হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কোন ঠিক নেই। শিল্পী আমিরুজ্জামান কইছে হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কোন ঠিক নেই। হেলায় হেলায় আমাদের সবকিছু আমরা নষ্ট করে দিয়েছি। সাবধান, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল থেকে আমরা যেই কথাগুলো শিখব নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোরে বলে না। আমরা ওয়াজ মাহফিলে যাই, দোনো কান খুলিয়ে রাখি, এক কান খুলে রাখবেন আর এক কান বন্ধ করিয়ে দিবেন, যেন ওয়াজ ভিতরে থাকে, ঠিক না? বলছিলাম নবীজির জীবনী, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের জন্য শিক্ষা। হুজুর বলেছেন বয়স্তে মুআল্লিমান। সুবহানাল্লাহ বলেন। 20 বছর 25 বছর যুবক যারা আসরে হুজুরের জীবনের থেকে আলোচনা হচ্ছে, মারহাবা বলেন। 20 বছরের যুবক 25 বছরের যুবক যারা রে হুজুর আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চাকরি করতেন, মারহাবা বলেন। এখনকার যুবকেরা অনেকে আছে শারীরিক পরিশ্রম করতে লজ্জাবোধ করে, আছে না নাই? বাবা সিএনজি চালায় মাঠের মধ্যে আমার মতো বদলা দেয়, বাবা ঘাস কাটে, শারীরিক পরিশ্রম করে, গাড়ি ড্রাইভিং করে, বাবা কষ্ট করে, হোটেলের মধ্যে কাজ করে, আর ছেলের ফোর্সের অভাব নাই, ফেকমের অভাব নাই, ঠিক নেই? আর যেরকম ঠিক নেই? যুবক রে যুবক, তোমার বাবা তোমার জন্য কষ্ট করতেছে, তুমিও যদি তোমার বাবাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য একটু কাজ করো, মাসে অন্তত 10,000 টাকা বাবাকে দিতে পারবা, তোমার সংসারটা সুন্দর চলবে, কথা কোন ঠিক কিনা? নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চাকরি করত, মারহাবা বলেন। হুজুরকে বিয়ের প্রস্তাব দিল খাদিজা। মনোযোগ যুবকেরা রে, হুজুর কি খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিল, হুজুর এখনো বিয়ে করে নাই, সুবহানাল্লাহ বলেন। নবী আমার মা নাই, বাবা
বানাই গো। হুজুর ইচ্ছা করলে নিজে নিজে সিদ্ধান্ত দিতে পারত, আমার নবী চাইলে গো নিজে নিজে সিদ্ধান্ত দিতে পারত। হুজুরকে বাধা দেওয়ার কেউ নাই, আব্বাও নাই, আম্মাও নাই। নবী আমার চিন্তা করে আমি রাসূলের জীবনী আমার উম্মতেরা শুনবে, নিজের সিদ্ধান্ত অনুযায়ী যদি বিয়ে করি আমার উম্মতেরা আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবে না, তারাও নিজে নিজে বিয়ে শাদী করে ফেলবে। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা আমার তো একজন অভিভাবক আছে গো, আমি আমার অভিভাবককে জিজ্ঞাসা করে আপনার প্রস্তাবের উত্তর দিব। আর জোরে বলেন। আপনারা জানেন কিনা জানি না, হুজুরের ওই সময় অভিভাবক ছিল আবু তালেব। কে কে? আর জোরে কর না, কে? আবু তালেব হুজুরের অভিভাবক ছিল। হুজুরকে সহায়তা করত, বিভিন্ন রকমের ভালোবাসা দিত। আল্লাহর জমিনে যত মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, আযাব দিবে, সমস্ত মানুষ থেকে একেবারে কম শাস্তি দিবে রে আল্লাহ তাআলা আবু তালেবকে। কারণ কি, ঈমান না আনার পরেও আমার হুজুরকে ভালোবাসা দিয়েছিল, যার কারণে আমার আল্লাহ আবু তালেবকে একেবারে কম শাস্তি দিবে। আবু তালেব শেষ সময়ে, আবু তালেব যখন মৃত্যুর কোলে ডুলে পড়ে, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এইভাবে বলেছেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কাছে গিয়ে কয়, চাচা গো কেউ শুনবে না, কারো কাছে বলবো না, আমার সাথে আমার কানের সাথে মুখ লাগাই একটু বলেন, কালেমাটা একটু পড়েন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা আবু তালেব গো, আপনি আমার জন্য অনেক করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, অনেক অনেক কষ্ট আমার জন্য আপনি করেছেন। যদি একটু কালেমাটা আমার কানে কানে পড়েন, আমি কাউকে বলবো না, কেউ শুনবে না গো। আবু তালেব কয়, ভাতিজা তোমারে ভালোবাসি, আমি তোমারে খুব ভালোবাসি, কিন্তু রে ভাতিজা শেষ সময়ে যদি আমি তোমার সাথে কালেমা পড়ি, ভাতিজা শেষ সময়ে যদি রে আমি তোমার সাথে কালেমা পড়ি, আমার বন্ধু বান্ধব যারা আছে লিডার পারসন তারা বলবে শেষ সময় এসে আবু তালেব বংশের মধ্যে সুনকালি মাখছে। নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা রে, আবু তালেবকে আল্লাহ তাআলা সামান্য আযাব দিবে। কি আযাব দিবে জানেননি? সামান্য আযাব কি, মাত্র জাহান্নামের দুইটা জুতা পরানো হবে। জাহান্নামের কি? আর জোরে কর না, জাহান্নামের কি? জাহান্নামের জুতা, যে দুইটা জুতার মধ্যে আগুন জ্বলতে থাকবে। কি জ্বলতে থাকবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জাহান্নামের আগুনের জুতা পরানো হবে। জুতার আগুন তার পাও জ্বালায়া ফেলবে, সারা শরীরটা জ্বালায়া ফেলবে রে। সারা শরীরটা জ্বলতে জ্বলতে মাথার মগজ উতরাইতে উতরাইতে পায়খানা রাস্তা দিয়ে বের হবে, আবার সারা শরীর জ্বলে যাবে। সাধারণ আবু তালেবের কম শাস্তি যদি এই অবস্থা হয়, আবু তালেবের সারা শরীরটা জ্বলে যাবে, আবার তৈরি হবে নতুন করে, আবার জ্বলে যাবে, আবার নতুন শরীর হবে, আবার তৈরি হবে, আবার জ্বলে যাবে, আবার তৈরি হবে, এইভাবে শুরু হবে, শেষ হবে, শুরু হবে, জ্বলতে থাকবে, আবার কয়লা হয়ে যাবে, আবার নতুন হয়ে যাবে, এইভাবে জ্বলতে থাকবে, যার কোনো শেষ বলতে নাই। আল্লাহু আকবার। সামান্য আযাবের যদি এই ভয়াবহতা হয়, আমাদের না জানি কি অবস্থা হবে। যখন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, এই দুইটা শ্রেণী জাহান্নামের জ্বালানি হবে। আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাথর অপরাধ কি, কেন পাথর জ্বালানি হবে? পাথর জ্বালার কারণ হচ্ছে, আপনারা আপনাদের এলাকার পাশে দেখবেন ব্রিক ফিল্ড আছে, এই জ্বালানোর জন্য আগুন অনেক শক্ত, অনেক বেশি আগুন দেওয়ার জন্য ব্রিক ফিল্ডের মালিকেরা পাথরের কয়লা ব্যবহার করে। কিসের কয়লা? পাথরের কয়লা ব্যবহার করে। তারা কিনে আনে পাথরের কয়লা, এগুলোর আগুন অনেক বেশি উত্তপ্ত আগুন হয়। আল্লাহু আকবার।
দুনিয়ার সাধারণ আগুন, দুনিয়ার সাধারণ আগুনের যদি এত উত্তপ্ততা হয়, এত ভয়াবহতা হয়, আমাদের এলাকায় এখন আর মুড়ি বাজে না। আগে যে চুলার মধ্যে মা বোনেরা গো, যে চুলার মধ্যে আগে আগুন জ্বালাইতো, মুড়ি বাজতো, যে চুলার মধ্যে মুড়ি বাজতো 3-4 দিন পর্যন্ত ওই চুলার পাশে অনেক গরম থাকতো, চুলার মাটিও অনেক গরম থাকতো, ঠিক কিনা বলেন? জাহান্নামের কথা একটু বলেছি, বলে দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে সাবিরা রে, আল্লাহ তাআলা জাহান্নামকে বানানোর পরে, জাহান্নামের গভীরতা নির্ণয়ের জন্য, জাহান্নামকে বানানোর পরে জাহান্নামের গভীরতা নির্ণয়ের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের পাড় থেকে একটা পাথর এইভাবে নিচের দিকে ফালাইলো। জাহান্নামের তো গভীর, ওই পাথর জাহান্নামের পাড় থেকে তলা নিতে যাইতে যাইতে 70,000 বছর লাগেছে। আল্লাহু আকবার! 70,000 বছর যদি পাড় থেকে তলায় যাইতে লাগে, না জানি জাহান্নামটা কত গভীর। দুয়ারে আইসা সে বালকি নায়র গো তুলা রে, তোলা মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একলা তুইয়া পালাইছে তাহারা, ঠিক কিনা? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি বা, তখন কি বলিবে? হায় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই, জবানে তাই বলা রে বলা, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। চিৎকার মেরে কোন মারহাবা। জাহান্নামকে আল্লাহ তাআলা, হুজুর বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা বানানোর পরে 1000 বছর পর্যন্ত জ্বালাইলো। কত হাজার? 1000 বছর বলতে এখন যে 2024 সালের আজকে কয় তারিখ? 23 তারিখ। দুনিয়ার 2000 সালের মতো 1000 বছর না, এটা আখিরাতের হিসাব, আল্লাহর হিসাব। কার হিসাব? আমরা এই আলোচনাগুলো জানি। দুনিয়ার 80 বছর আল্লাহর হিসাবের 1 সেকেন্ড। আবার কেউ মতান্তর করেছেন দুনিয়ার 50,000 বছর, অথবা দুনিয়ার 50 বছর, অথবা দুনিয়ার 500 বছর আল্লাহর হিসাবের 1টা সেকেন্ড থেকেও কম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ হিসাব যেভাবে হোক, হুজুর বলছেন 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল। আবার আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আবার আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো। কালো কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হুজুর বলেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জাহান্নামকে জ্বালাইতে থাকবে, আর জাহান্নামের আগুন কালার কালোই থাকবে। আল্লাহু আকবার। কি কালার থাকবে? জাহান্নামের আগুনের কালার কি থাকবে? দেখবেন আমাদের এলাকার আগুনেরও কালার 3টা। কয়টা? অনেক সময় দেখবেন আগুন জ্বালা দিলে লাল লাল দেখা যায়, আবার দেখবেন ধোঁয়া কালা দেখা যায়, আবার দেখবেন দূর থেকে দিলে দেখবেন ধোঁয়াগুলো সাদা দেখা যায়। জাহান্নামের আগুনের কালার কয়টা? আমাদের দুনিয়ার আগুনের কালারও মারহাবা বলে। আবার একটু বলিয়া দেব, কিয়ামতের ময়দানে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামের চতুষ্পার্শ্বে 70,000 শিকড় দিয়ে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকড় লাগানো থাকবে জাহান্নামের চতুষ্পার্শ্বে। কত বড় জাহান্নামটা একটু বর্ণনা নেন। আল্লাহু আকবার বলেন। জানি না রে কার জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামকে বানিয়ে রাখছে। আমরা না জানি রে কোন বান্দা জাহান্নামের যাত্রী হয়ে যায়, জানি না, ঠিক কিনা বলেন? জাহান্নাম কত বড় শুনিয়া নেন। হুজুর বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে চতুষ্পার্শ্বে 70,000 শিকড় লাগায়া
টেনে আনবে 70,000 শিকড়ের, এক একটা শিকড়ের মধ্যে 70,000 করে কড়া থাকবে, আর এক একটা কড়ার মধ্যে 70,000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। আল্লাহু আকবার। এক একটা কড়ার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে, না জানি এক একটা কড়া কত বড়, আর এক একটা শিকড়ের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এক একটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা, এক একটা শিকড়ের মধ্যে 70,000 করে কড়া, এইরকম 70,000 শিকড় চতুর্পাশে থাকবে। আল্লাহু আকবার। শিকড় চিনেননি? মুরব্বীরা যাইয়েন না, 12টার মধ্যে ক্লোজ, 12টার মধ্যে ক্লোজ। মারহাবা কোন চতুষ্পাশে এতগুলো শিকড়। আপনারা শিকড় চিনেননি? নৌকা বাঁধার জন্য শিকড় ব্যবহার হয়। আমাদের এলাকায় সব থেকে বড় শিকড়, মোটা কড়াওয়ালা শিকড় ব্যবহার করা হয় জাহাজ বাঁধতে। কি বাঁধতে? জাহাজ বাঁধতে, যে শিকড় একেবারে বড় জাহাজ বাঁধতে আমরা দেখছি ওই এক একটা কড়া সর্বোচ্চ 20 কেজি হয়, 20-25 কেজি হয়, এর বেশি হয় না। এক একটা কড়া সর্বোচ্চ এর পরিমাণ, বার একটু বেশি হয়, এভাবে মোটা এইরকম হয়। আমরা জাহাজ দেখছি যেহেতু সেহেতু বলছি। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনতে যে শিকড় ব্যবহার, যে শিকড় দিয়ে টেনে আনবে, এক একটা শিকড়ের মধ্যে 70,000 করে কড়া থাকবে। একটা কড়া ধরার জন্য 70,000 ফেরেশতা থাকবে, না জানি এক একটা কড়া কত বড়। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। ফিসন বাবারা জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, এত বিশাল জাহান্নামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে টেনে আনবে। এবার জাহান্নামের তাপে মানুষ সহ্য করতে পারবে না। সারা পৃথিবীর মানুষগুলো বেকার হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে। হুজুর বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলবো, আল্লাহ গো, আমার উম্মতেরা তো সহ্য করতে পারে না, একটু জাহান্নামকে ঠান্ডা করার ব্যবস্থা করেন। হুজুর রাহমাতুল লিল আলামিন বলে, গো আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর হাতে, আমি রাসূলুল্লাহর হাত মোবারকে একটু পানি দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহর হাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটু পানি দিবে, জাহান্নামকে নিভিয়ে দেওয়ার জন্য, ঠান্ডা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা দান কিন্তু এক পেয়ালা পানি আমি রাসূল জাহান্নামের দিকে নিক্ষেপ করা মাত্র বিশাল জাহান্নাম, বিশাল উত্তপ্ত সব ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলেন, আল্লাহ তাআলা আমি যখন বলবো আল্লাহ জাহান্নামের তাপে, জাহান্নামের আগুনের তাপে আমার উম্মতেরা টিকতে পারে না, বেহুশ বেকার, নিজেদের গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে, আল্লাহ পারতেছে না, সহ্য করতে পারছে না, আল্লাহ দয়া করে জাহান্নামকে ঠান্ডা করে দেন। আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু বলেন, আল্লাহ তাআলা আমার হাতে একটু পানি দিলে, ওই পানিটুকু জাহান্নামের দিকে আমি রাসূল নিক্ষেপ করে দিলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগুন লাগলে আপনারা কি মারেন? সুবহানাল্লাহ বলেন না। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই পানিটা কিসের পানি? সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে না? আরো জোরে জাগে না? আল্লাহ বলেছে, ফালিয়াদকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে বেশি বেশি করে তোমরা কাঁদো। সুবহানাল্লাহ। কম কম করে তোমরা হাসো। কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো, আমরা বেশি বেশি হাসি, কম কম কাঁদি। কবে আব্বা মারা গেছিল কেঁদেছিলাম, আম্মা মারা গেছিল কেঁদেছিলাম, এখন আর আমাদের মনে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে, বান্দারা নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অন্যায়ের কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, নিজের জুলুম ব্যভিচারের কথা স্মরণ করে আমি আল্লাহ বলছি তোমরা কাঁদো। কানলে এই পানিগুলো আল্লাহ তাআলা বিতা ফালিয়ে দিবে না, বান্দার চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করিয়া রাখে। আরো জোরে বলে, বান্দার
চোখের পানিগুলো আল্লাহ তাআলা জমা করে রাখবে। ওই জমা কিন্তু চোখের পানিগুলো আমার নবীজি রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে দিলে সামান্য একটু পানির বিনিময়ে বিশাল বড় জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবী। ওরে রোজা সরক কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, ঠিক কিনা? ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। আয় হায় হাহাকারে পহিরা যাবে দনি, পিপাসায় পাটিবে সাথী মগজে গোলে পানি। ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইবে তারা আদম রয়ে যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে, ঠিক কিনা? সমস্ত মানুষগুলো আমরা বেকার হইয়া আদম নবীর কাছে গেলে তিনি বলবেন লাস্তুলাহা, নিজের জন্য চিন্তিত, লজ্জায় আল্লাহর সাথে কথা বলবে না। বলবে সামনে যা নূহ নবী আছে, তিনি বলবেন পারবো না। বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে গেলে বলবেন আমিও তো চিন্তিত, লজ্জায় কথা বলতে পারবো না। সামনে যাও, মুসা নবী আছে, মুসা নবী বলবে পারবে না। মুসা নবী বলবে সামনে যাও, ঈসা নবী আছে, ঈসা নবী বলবে পারবো না। কিন্তু তোমরা যার জন্য পেরেশান, যিনি তোমাদের জন্য পেরেশান, যিনি তোমাদের জন্য পাগল পারা, তিনি আছেন সামনে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, হায় হায় কয়ারি পীর পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নে, কঠিন দিনে আমার। চিৎকার মেরে কন্যা মারহাবা, জোরে সোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বিরাট ডাকে খাদিজা, আমার একজন অভিভাবক আছে রে, আমি আমার অভিভাবককে জিজ্ঞাসা করে তারপর তোমাকে অ্যানসার দিব, মনে আসেনি? এই এলাকার যুবকেরা রে, আপনারা বলতে পারেন হুজুর আব্বা আমারে না জিজ্ঞেস বিয়ে করে ফেলাইছি, আঙ্কু কি বিয়ে হয় না? বিয়ে হয়ে গেছে। বিয়ে কি? বিয়ে হবে। শৈশবের যুবক, তুমি যদি তোমার আব্বা আম্মারে না জিজ্ঞাসা করে বিয়ে করো, কাজে অফিসে করো, কোর্ট ম্যারেজ করো, বিয়ে হবে। সাক্ষী রাখিয়া বিয়ে করলে বিয়ে হবে। কিন্তু মনে রাখবা তোমার বাবার কত ভালোবাসা তোমার প্রতি। ছেলেটা বলো হবে, একটা চাকরি বাকরি করবে, অথবা একটা ভালো অবস্থানে পৌঁছবে, অথবা না পৌঁছতে পারলেও আমরা দেখব আমার সন্তানকে বিয়ে করে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? বাবার মনের মধ্যে বড় তামান্না রে, আমার সন্তানকে বিয়ে করাবো, একটা সুন্দর মেয়ে দেখবো। বলে হুজুর শুধু সুন্দর বুঝি বাবা দেখবে? কালা দলা সব কিছু দেখবে। মনোযোগ, সুন্দর বলে সব সুন্দর না। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো নদীর পানি, ঠিক কিনা বলেন? তুমি যে সুন্দরের পূজারি হয়ে গেলা, সুন্দরীটারে 14টা ছেলে মিসকল মারে, কালাটারে একটা মারে না। সুন্দরীটা 14টার মিসকলের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায়, কিন্তু কালোটারে কেউ মিসকল না মারার কারণে কালো মাইয়াটা 1 নাম্বার থাকে, ঠিক কিনা বলেন? তোমার বাবার মনের মধ্যে চিন্তা, মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাবো, একটা জাত বংশ দেখে বিয়ে করাবো, বড় লোক না হোক,
গরিব ঘরের মেয়ে আনবো, আমার বন্ধুকে নিয়ে দাওয়াত দিব, বন্ধুরে দাওয়াত দিব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, একটা গরু ফালতেছি, গরুটা বিক্রি করে ছেলেটার জন্য খরচ করব, অথবা অন্য কিছু। বাবার মনের মধ্যে তামান্না, গাড়ি ভাড়া করব, নিজে গাড়ি ভাড়া করব, তেলার অনুষ্ঠান করব, ছেলেটাকে বিয়ে করাবো, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দিব। ঠিক কিনা বলেন? তুমি তোমার বাবার আশা ভালোবাসাকে গজব করিয়া দিয়া, বিসর্জন দিয়া, নিজে নিজে তুমি পড়ো 6 ক্লাসে, মাইয়া পড়ে 5 ক্লাসে। ঠিক কিনা বলেন? পেপারে দেখলাম, হাসবেন না, পেপারের মধ্যে দেখলাম ছেলে পড়ে 6 ক্লাসে, 6 পড়ে, মানে 6-এ, মাইয়া পড়ে 5 ক্লাসে। এবার সাংবাদিক তাকে কি জিজ্ঞাসা করলো, তুমি তো ছোট মেয়ে, তোমার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, কি তখন জ্ঞান না হইলে আমি বাড়ি আইছি? মাইয়া কয়, সাংবাদিক প্রশ্ন করে, তুমি তো ছোট্ট মানুষ, তোমার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, তুমি বেবুঝ, এই জন্য চলে আসছো। মাইয়াকে বুঝি বেবুঝ হলে আমি এখন আর আব্দুরি বাড়তে পারি চলি, আপনি কি তখন না করেন? নাউজুবিল্লাহ করবেন না? সাংবাদিক মেয়েটারে ডাক ডাক, ছোট মামনি গো, কোন ক্লাসে পড়ো? কয় 5 ক্লাসে পড়ি, কিন্তু আমি ছোট না, আমি অনেক বড়। কে কয়? মাইয়া কয়। এবার সাংবাদিক কয়, তোমার ছেলে, তোমার জামাই যে ছেলেটার সাথে আসছে মাত্র 6-এ পড়ে, সে তোমার এই শীতের দিনে মেরিল কিনেও দিতে পারবো না, শুনু তো দূরের কথা। ঠিক নি? তোমার যে কষি কষি ঠোঁটগুলো ফাটিয়া যাবে, মেরিল কিনেও দিতে পারবে না, শুনু তো দূরের কথা। মেয়েটা কয়, মেরিল কিনে দেওয়ার দরকার নাই, শুনু কিনে দেওয়ার দরকার নাই, খাইলে খামু, না খাইলে ফেট মাটির সাথে ফড়িয়ে দিয়া ফেরা যাবো। আমি ডাক দিয়ে কইলাম, আগো মা, সরষের মা, রামগঞ্জের মা, অভাব যখন সংসারের মধ্যে দেখা দিবে রে, ভালোবাসা তখন জানালা দিয়া ফালাইব যেরকম। ঠিক কিনা? একদম বাস্তব কথা না? তুমি মনে করছো ফলাফানটি জিজ্ঞাসা করলে কয় কি কর না কোন সাপ খাইয়ে ফালমু মাইয়া? কি কয়? কয় সাপ খাওয়াইয়া মাইয়া ফালমু। বিয়ে করস না, 2 বছর পরে যখন তোর নাক বল্টু স্ক্রু বল্টু সব শেষ হয়ে যাবো, তখন বুঝবি ঘটনা কি। যেরকম ঠিক নি? তুই মনে করছিস কি পাওয়ার বেশি আজকে না? 2 বছর পরে দেখবি সব খাইতে গেছে। কথা কোন ঠিক নেই? যুবক, তোমার মার মনে তামান্না, মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা কিন্তু শেষের দিকে চলে আসছি। মারহাবা বলেন। তোমার মার চিন্তা, ছেলেটারে বিয়ে করামু, বাবিদেরকে বলবো, শাশিদেরকে দাওয়াত দিব, বাবিরা গো একটু আসেন, একটু আসেন, আমার ছেলেটার জন্য একটু কয়টা মেহেদি তুলিয়া দেন, 2 খিলি ফান খান। ঠিক কিনা? মার মনের মধ্যে তামান্না, শাশিদেরকে বাবিদেরকে লইয়া ছেলের মাথার মধ্যে তেলাই করবে। ঠিক কিনা বলেন? তোমার মার মনের মধ্যে কত তামান্না রে, কত আশা, ভরসা, ভালোবাসা তোমার নিয়ে। তোমার মা কত স্বপ্নে দেখলো, তোমার বাবা কত স্বপ্নে দেখলো, তুমি কোর্ট ম্যারেজ করে ফেললা, তুমি মেয়েটাকে লইয়া বাড়ির থেকে বের হয়ে গেলে আনাদার প্লেসে গিয়ে বিয়ে করে ফেললা, তোমার বিয়ে হবে, কিন্তু তোমার মা বাবার দোয়া তোমার সাথে থাকবে। আরো জোরে বলেন, থাকবে। তোমার মা বাবার পছন্দে যদি তুমি বিয়ে করতাম, তোমার প্রতি তোমার মা বাবার দোয়া থাকতো, তোমার মা বাবার দোয়া থাকতো, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করতো। তুমি কইতা, মা নিজের পছন্দে বিয়ে করি নাই, আপনাদের পছন্দে বিয়ে করেছি, এখন ভালো খারাপ সব আপনারা জানেন। ঠিক কিনা বলেন? কিন্তু রে বন্ধু, নিজের ইচ্ছা মতো বিয়ে করার পরে আব্বা আম্মাকে তুমি কিচ্ছু বলতে পারবা না। এখন বউ একদিকে, তুমি আর একদিকে। আব্বা কইব নিজের মতো করছস, আম করে কস নাই, এখন তোরটা তুই জানোস। ঠিক নি? কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কই, চাচা, ও চাচা আবু তালেব, খাদিজা আমার বিয়ের প্রস্তাব করেছে, এখন আমি কি করতাম? খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব করেছে, এখন আমি কি করতাম? আবু তালেব ডাক দেয়া কে, মুহাম্মদুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমার সিদ্ধান্ত কি? আমার হুজুর সিদ্ধান্ত দেয় না। আবার জিজ্ঞাসা চাচা আপনি বলেন এখন কিতাম, আপনি বলেন কি করতাম? চাচা কয় ভাতিজা তুমি বুঝের মানুষ, তোমার তো সিদ্ধান্ত আছে, তুমি বলো কি করবা। একবার এ কয় ভাতিজা রে, চাচা কয় ভাতিজা রে, ভাতিজা কয় চাচা রে। এবার চাচা ডাক দেয়া কয় ভাতিজা তুমি তো তার সাথে কথা বলেছ। খাদিজাতুল কুবরা পর্দার আড়াল থেকে আমার হুজুরের সাথে দরকারি কথা বলতো, কারণ খাদিজাতুল কুবরার বাসায় আমার হুজুর চাকরি করতো। যেরকম সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে একটু বলি রে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর হাবিব যখন আমার বাড়িতে আমার বাসায় চাকরি করতো, আমার বকরিগুলো চড়াইতো, মাঠের মধ্যে নিয়ে যাইতো ঘাস খাওয়ানোর জন্য। হুজুর আল্লাহর হাবিব আগে আগে হাঁটতো, আমার বকরির পালগুলো একটার পিছনে একটা, একটার পিছনে একটা, সিরিয়াল ধরে ধরে, কাতার ধরে ধরে আল্লাহর হাবিবের পিছন পিছন যাইতো, যেন বেয়াদবি না হয়, একটা ডাইনে বামে কোনোটা যাইতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বনের জগরে শিরে সতুর দারে মেঘমালা ছায়া দিত গায়, তোমার ওই সমস্ত মুজিজা দেখিয়া মা খাদিজা জীবনে যৌবন সইপা দিল পায় গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি, আমরা কেমনে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুরের জীবনী থেকে আমরা শিক্ষা নিচ্ছি, হুজুর নিজের সিদ্ধান্ত দেয় নাই। চাচারে কয় চাচা আপনি বলেন, চাচায় কয় তুমি তো কথা বলেছ, তুমি তোমার সিদ্ধান্ত একটু শুনি। হুজুর কয় চাচা যতটুকু কথা বলেছি, খাদিজা একটা ভালো মানুষ, খাদিজা একজন ভালো মেয়ে। আবু তালেব কয় তোমার কাছে যেহেতু ভালো লাগছে আর আমিও তো তার সম্পর্কে জানি, অতএব আমার কোনো আপত্তি। আমার হুজুর নিজে নিজে সিদ্ধান্ত দেয় নাই, জগৎকে জানায়া গেছে, যুবকদেরকে জানায়া গেছে নিজে নিজে সিদ্ধান্ত নিও না, কারণ আব্বা আম্মার সিদ্ধান্তে বিয়ে করেও এখন তো আর আব্বা আম্মা, এখন আর আব্বা আম্মা যায় না, এখন যায় ছেলের মা, ছেলের তালতো ভাই, যায় ছেলের বাবি। ঠিক নি? আগে মেয়ে দেখার জন্য, মনোযোগ 2 মিনিটে বলছি, আগে মেয়ে দেখার জন্য একজন এমন লোক পাঠাইতো যেই লোকটা কোরআন শরীফ পড়তে পারে, পরিবারের একজন লোক যাইতো যেই লোকটা নামাজ পড়তে পারে, ওই লোকটা যাই মেয়েটারা জিজ্ঞাসা করতো মা নামাজ পড়নি? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? বেতন নামাজ কত রাকাত? বেতন নামাজের নিয়তটা পারোনি? দোয়ায় কুনুত পারোনি? পারলে বলো, কথা কোন ঠিক নি? কোরআন শরীফ পড়তে পারোনি? সূরাতুল ফাতিহাটা একটু বলে শোনাও, আয়াতুল কুরসিটা একটু বলে শোনাও, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে একটু শোনাও, কথা কোন ঠিক নি? এখন আর এগুলো চায় না, এখন ছেলের বাবি যায়, তালতো ভাই যায়, শাস্তো ভাই যায়, বাবি যায় দেখে আমার 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 দেবরের সাথে যে মেয়েটাকে আনবো সেই মেয়েটা দেবরের সাথে ম্যাচিং হবে কিনা, গ্রুপ লাগ করে কিনা। নাউজুবিল্লাহ বলেন না মেয়ে, কি ফ্লাক, গ্রুপ লাগ, কি ফ্লাক, গ্রুপ লাগ। হুজুর বলছে যেই মেয়ে গ্রুপ লাগ করে ওই নারী জান্নাতের গ্রাণও পাবে না। কি ফ্লাক করে? গ্রুপ লাগ। আহ কি সুন্দর বুড়ো আল্লাহ যেরকম দিছে, আল্লাহর গঠন আল্লাহ যেইভাবে বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন না। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে? কথা কয় না তো, মিলে? মিলে না। এমন কারিগর তিনি, এমন মালিক তিনি, এমন ভাবে বানাইলেন চোখও 2টা, নাকও 1টা, ছিদ্র 2টা, মুখও 1টা, দাঁতও 32টা, কপাল 1টা, বুড়ু 2টা, কানও 2টা, কিন্তু একটার সাথে আর একটা মিলে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমায় রে মন,
একেবারে ঘুমায় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলা একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার মন ঘুমায় ও মন রে জোলের নারী জোলের ঘরে গো কত করলাম আশা ঠিক কিনা ওরে 200 কুখাটিয়া গেলে 200 কুখাটিয়া গেলে কবরে হবে বাসারে মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে জোরে কোন মারহাবা কিসের অহংকার কিসের তাকাব্বুরে আমাদের আল্লাহ বলেছেন ওয়ালা তুসাওয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা এই বান্দা সাবধান জমিনের মধ্যে অহংকার করিও গর্ব করিও আল্লাহ কয় অহংকার গর্ব শুধু আমি আল্লাহর জন্য মানায় সুবহানাল্লাহ আল্লাহ বলেছে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহকে শুধুমাত্র আমি আল্লাহ বড় লোক আল্লাহকে শুধু আমি ধনী আল্লাহকে শুধু আমি আল্লাহ ধনী আমি আল্লাহ বড় লোক আর তোরা সব গরিব গরিব কে বলছেন 10 তলা বিল্ডিং এর মালিক কি গরিব 10 তলা বিল্ডিং এর মালিক কি গরিব 20 তলা বিল্ডিং এর মালিক কি গরিব আল্লাহ কয় তোরা সব গরিব শুধুমাত্র আল্লাহ কি বড় লোক আল্লাহ শুধু ধনী আর আমাদের ওরে বাইরে কি যে মোট কি যে অহংকার কি যে তাকাব্বুরি আল্লাহ বলছে সাবধান অহংকার করিস না নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে হুজুর বলছেন অহংকার শুধু আল্লাহর জন্য মানায় কার জন্য আর জোরে কর না কার জন্য জমিনের মধ্যে অহংকার করা যাবে ধনীরা সাবধান গরিবেরা যাদেরকে আমরা মানুষ মনে করি না আছে কিছু লোক দেখবেন এমন কিছু ধনী আছে সব ধনী একরকম না কিছু ধনী আছে ওরে বাড়ি গরিবরা তারা মানুষই মনে করে না ঠিক নেই যাদেরকে আপনি এত তুচ্ছ-তাচ্ছিল্য করেন এই গরিবেরা আপনার 500 বছর আগে জান্নাতে চলে যাবে কারণ আপনার সম্পদ বেশি অর্থ বেশি হিসাব কি কথা কন না হিসাব কি আর আমাদের মতো গরিবদের এই যে আমার নুরুজ্জামান ভাই হেতে আর আমি গরিব আপনারা সব বড় লোক মানে আমাদের মতো গরিবদের হিসাব কম কারণ আমাদের অর্থ কি কম গরিব হওয়ার কারণ আলহামদুলিল্লাহ বলবেন না আমরা কি দুনিয়ারই কল্যাণ চাই না আখিরাতের কল্যাণও চাই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত বেশি প্রাধান্য দিতে হবে কথা কোন ঠিক কি না একটা লজিক সামান্য মনে করেন আপনাদের একজনকে 500 টাকা দিলাম সভাপতি সাহেব দিছে ধরেন আরেকজনকে দিছে সভাপতি সাহেব 5000 টাকা আরেকজনকে দিছে 100 টাকা আরেকজনকে দিছে 10 টাকা একজনকে 10 টাকা একজনকে 100 টাকা একজনকে 500 টাকা একজনকে 5000 টাকা এখন সময় দিছে যান আপনারা খরচ করে আসেন 1 ঘন্টা খরচ করবেন কয় ঘন্টা খরচ করে আসার পরে এবার হিসাব নিতেছে যারে 5000 টাকা দিছে এরে কয় দেন হিসাব দেন কি কি খাইছেন খাইবেন 5000 টাকা কি এই আইসা কইতেছে সভাপতি সাহেব 5000 টাকা আর কি খাওয়া যায় আর 1 ঘন্টার ভিতরে কি খাওয়া যায় 5000 টাকা খাইতে ন্যূনতম 2-4টা দিন তো সময় দিলে হইতো ঠিক নেই ঠিক মতো খাইতে পারি নাই কোন রকম কয়টা খাইছি আর কি কোন রকম ঠিক মতো খাইতে পারি নাই দামি গুলো খাইছি এরপরেও টাকা শেষ করতে পারি নাই তো কি কি খাইছেন এটা খাইছি ওইটা খাইছি এটা কিনছি ওইটা কিনছি 5000 টাকা খরচ করতে তো কি হবে এবার কয় 500 টাকা যারা দিছেন সভাপতি সাহেব তারে জিজ্ঞেসে হেকা হুজুর 500 টাকা লইয়া চাইনিজের হোটেলে ঢুকছি মোরগ রোস্ট একটা দাম 250 টাকা
ফলাও এক প্লেট 200 টাকা শেষ, সবজি টবজি সব 500 টাকা শেষ, 30 মিনিটে খাই দিয়েছে। ঠিক নেই? যারা 100 টাকা দিচ্ছে, হে কয় হুজুর সভাপতি সাহেব আমি আর কি করবো, আর 100 টাকা দিয়ে তো আমাদের হাজীগঞ্জ হোটেল, এদিকে হোটেল নাম তো আমি জানি না, হাজীগঞ্জের আলমদিনা হোটেলের মাছ এক পিসের দাম 120 টাকা, আমি আর কি খাবো। ঠিক নেই? কোনো রকম বট্টর দিয়া কোনো রকম কয়টা খাইয়া চলে আসছি। যারে 10 টাকা দিছে হে কয় সভাপতি সাহেব সবারই দিলেন, কারো দিলেন 5000, কারো দিলেন 500, আর মাত্র 10 টাকা দিচ্ছে, আর কি খামো, আর কোন রকম সিফ একটা খাইয়া চলে আসছি। ঠিক কিনা? যার অর্থ বেশি তার হিসাবও কি, যার অর্থ কম আমাদের হিসাবও কি। এজন্য হুজুর বলেছেন যাদের হিসাব অর্থ কম, তাদের হিসাব কম, তারা আগে ভাগে জান্নাতে চলে যান।